আজকে আমি আপনাদের মাঝে তেরোটা তালের একটা পাল্টা সরগম নিয়ে আসছি। এই তেরোটা তাল হচ্ছে 7 মাত্রা। আমি মনে করি যারা নতুন তাদের জন্য ভিডিও। আপনারা যদি মোটামুটিভাবে সারেগামাটা জানার পরে মোটামুটিভাবে পাল্টা সারেগাম যদি 10 থেকে 15টা বা 20টা যদি জানেন এবং এগুলো যদি তালের সঙ্গে করেন, হ্যাঁ, তাহলে আমি গ্যারান্টি দিলাম নিঃসন্দেহে আপনি যে কোনো গান একটু চেষ্টা করলেই তুলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই গান সে তোলার জন্য প্রথমে আপনার লাগবে কি, পাল্টা সেরকম তালের সঙ্গে বাজাবেন এবং এরপরে আপনি যেই গানটা তুলতে চাইবেন সেই গানটা অনেকবার আগে শুনে নেবেন, শুনে নিয়ে মনে মনে মুখস্থ করে নেবেন, নিয়ে মেমোরিতে নিয়ে নেবেন, নিয়ে এরপর আপনি একটু একটু চেষ্টা করবেন, তুলতে পারবেন। না পারলে কিছুই নেই। তাহলে তেরোটা তালের 7 মাত্রা, 13 তালটা আমি আগে মুখে বলে নিচ্ছি, তারপরে আপনারা এভাবে কিন্তু অনুশীলন করার চেষ্টা করবেন। তাহলে সা রে গা, সা রে গা মা, তাহলে 7টা নোট কিনে নেবেন। সা রে গা মা, রে গা মা, রে গা মা পা, এভাবে আপনারা তুলে নেবেন। মনে করুন আরও অনেক কিছুই বলা থাকে বা করা থাকে, সেগুলো যদি করতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর লং ভিডিও দেখতে আপনাদেরও অনেক বিরক্ত লাগবে। এই জন্য আমি যতটুকু সম্ভব, যতটা শর্টে করা যায়, অল্প সময়ে অধিক পরিমাণে শেখানো যায়, সেই চেষ্টাই করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর 440 মাস্টার টিউন, এটা হলো জি শার্পের বেজ বাঁশি। এই ধরনের বাঁশি সহ সব ধরনের বাঁশি আমার কাছে আছে, ক্লাসিক্যাল বাঁশি, একদম প্রিমিয়াম কোয়ালিটি। সারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাঁশি পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, এবার তাহলে 13 তালটা আগে আমরা মুখস্থ করে নেব ধীরে। তাহলে সা রে গা মা, রে গা মা, রে গা মা পা, গা মা পা, গা মা পা ধা, এভাবে আরোহী অবরোহী দুটো মুখস্থ করে নেবেন, নিয়ে তারপরে বাঁশিতে বাজাবেন। ধীরে মুখস্থ করে ধীরে বাঁশিতে বাজাতে হবে। তাহলে আমি ধীরে কিন্তু মুখস্থ করে ধীরে বাঁশিতে বাজালাম। এবার দ্রুত মুখস্থ করে দ্রুত বাঁশিতে বাজালাম। সা রে গা মা, রে গা মা, রে গা মা পা, গা মা পা, গা মা পা দা, এভাবে মুখস্থ করে এভাবে আপনি বাঁশিতে বাজাবেন। তার অবশ্যই কিন্তু পাল্টা সারগাম হাতে তালি দিয়ে বাজাবেন, তাহলে আপনার ভিতরে তাল চলে আসবে। আর এই তাল চলে আসলে কিন্তু গানের একটা ভাব চলে আসবে, তখন আপনি যে কোনো গান চাইলেই বাজাতে পারবেন। অনেকেই বুঝতে পারে না আসলে কীভাবে গানগুলো বাজে। এভাবে তাহলে আমি প্রথমে ধীরে মুখস্থ করলাম, ধীরে বাজালাম, এবার দ্রুত মুখস্থ করলাম, দ্রুত বাঁশিতে বাজালাম। আচ্ছা, এইবার ধীরে এবং দ্রুত একসঙ্গে করবেন। সা রে গা মা,
রে গা মা রে গা মা পা। এবার দ্রুত সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা। এভাবে দ্রুত মুখস্থ করবেন, প্রথমে ধীরে এরপর দ্রুত, তাহলে কিন্তু আপনার ভিতরে তাল চলে আসবে এবং এর সঙ্গে তালি থাকতে হবে, তালি এবং খালি। আচ্ছা, এবার ধীরে বাড়ালাম, এবার দ্রুত। এইভাবে ধীরে দ্রুত, এটা হলো তাল। আর মধ্যলয় দরকার নেই, মধ্যলয় আপনার অটোমেটিক হয়ে যাবে। ধিমালয় আর দ্রুতলয় করলে আপনি মধ্যলয় অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ ভুলে ঊর্ধ্বে নয়, আমারও ভুল হতেই পারে। আর 440 মাস্টার টিউন বাঁশি আছে, সব ধরনের বাঁশি নিতে পারেন, অর্ডার করলে পাঠিয়ে দেবো আপনার ঠিকানা। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুধু নতুনদের কীভাবে সহজে বাঁশি বাজানো শেখা যায়, সহজে গান তোলা যায়, সেই ভিডিওই কিন্তু দিচ্ছি, সেগুলোই দিচ্ছি। হ্যাঁ, তো আমার আমি মনে করি আমি যে কথাগুলো বলছি, আমার এইরকম কথা আর অন্য কোনো ভিডিওতে আমার যতটুকু ধারণা আর পাবেন না। হ্যাঁ, আমি যেটা দিচ্ছি আর কি। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।